হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন ঠান্ডাটা অনেকটা কমেছে। আজকে ২৬শে জানুয়ারি, তোমরা সবাই জানো আজকে প্রজাতন্ত্র দিবস। তাই সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবস। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে এরকমই যখন স্কুল কলেজে পড়তাম তখন আমাদের অনুষ্ঠান থাকতো আজকের দিনে। সবাই জানো প্রত্যেকটা স্কুলে কলেজে অনুষ্ঠান হয় আজকের দিনে। কিন্তু এখন আমি মা যেহেতু, তো আমার ছেলে এখন স্কুলে পড়ে। তাই ও আজকে প্রথমবার একটা গান গেয়েছে। তো সেই গানের ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি। এই আমার কথার সাথে সাথে ব্লগের মধ্যে সেই ভিডিওটাও তোমরা পাবে। তো ভিডিওটা তোমরা সবাই দেখো। আর আমার ছেলেকে খুব খুব আশীর্বাদ করো, ও যেন আগামীর দিনে খুব ভালো একজন মানুষ হয়ে উঠতে পারে, প্রকৃত অর্থে মানুষ হতে পারে। আমি চাই ও পুঁথিগত শিক্ষার সাথে সাথে নিজের মধ্যে নিজেকে যেন একটা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, মূল্যবোধ সৃষ্টি হয় তার মধ্যে, সমস্ত নীতি তার মধ্যে যেন থাকে, কোনো খারাপ জিনিস তার মধ্যে যেন না থাকে। তাই জন্য আমি তাকে সেরকম পরিবেশ থেকে দূরে রেখেছি। এত অসুবিধা, এত প্রবলেম হবে জানতে পেরেও, এরকম একটা আশঙ্কা আছে জেনেও আমি তাকে দূরে রেখেছি, যাতে সে একটা ভালোভাবে একটা ভালো পরিবেশের মধ্যে খুব সুন্দর একজন মানুষ হয়ে উঠতে পারে। আমি সেই চেষ্টাই করে যাই দিনরাত। আমার ছেলেকে নিয়েই আমার সারাটা দিন কাটে। যা করি সব ওকে ঘিরে। আমি ওকে ছাড়া অন্য কিছু চিন্তাভাবনা আমার মনের মধ্যে এখন থাকেই না। কেননা ওকে একটা ভালো মানুষ গড়ে তুলতেই হবে আমাকে, তাদের দেখানোর জন্য আর নিজের আমার মনের শান্তির জন্য যে আমি ছেলেটাকে একা হাতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি। একজন মা হিসেবে আমার এটাই সবথেকে বড় চাওয়া, আশা, স্বপ্ন। যারা মা তারা অবশ্যই বুঝতে পারবে আমার মনের মধ্যে কি চলছে, বা একজন মা নিজের সন্তানের সবসময় মঙ্গল কামনা করে, সবসময় ভালোটাই চায়। তার মধ্যে সেই মায়েরা যাদের সাথে তাদের স্বামী থাকে না, যে একা হাতে নিজের সন্তানকে মানুষ করার চেষ্টা করে, একা হাতে তাকে গড়ে তুলতে চায়, সেই মায়েরা যে মানে কতটা চরমভাবে এই জিনিসটার পেছনে দৌড়ায়, এই স্বপ্নটার পিছনে দৌড়ায়, ছুটে চলে, সেটা তো তারা আমার সাথে সাথে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছো। তাই আমি আমার সব স্বপ্ন আমার ছেলের মধ্যে দিয়ে পূরণ করতে চাই। তাকে একটা খুব ভালো জায়গায় দেখতে চাই। একটা ওর লাইফে যেন কোনো কষ্ট না থাকে। খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করে দিতে পারি আমি মা হয়ে। এটাই আমার স্বপ্ন, এটাই আমার শখ। সবকিছু। আমি দিনরাত এই জন্যই চেষ্টা করে যাচ্ছি, দিনরাত এই জন্যেই খাটছি। এটাই আমার আশা যে ছেলেটাকে আমি কিভাবে একটা ভালো মানুষ করে গড়ে তুলতে পারবো। তার জন্য আমার নিজের পরিশ্রমটার সাথে সাথে তোমাদের প্রত্যেকের আশীর্বাদ দরকার। তোমাদের শুভকামনা প্রয়োজন। আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি ওকে খুব ভালো একজন মানুষ তৈরি করতে পারি। আর আমাকেও তোমরা সাহস দাও, আমার পাশে থাকো, আমাকেও সাহস যোগাও। আমি যেন নিজের কাজে অবিচল থাকি। আমার নিজের কষ্ট, নিজের যা কিছু আমার যেন কখনো সেটা বেশি না মনে হয়। কখনো আমি যেন হাসি মুখে সবটা করতে পারি। তো আমার পাশে থেকো তোমরা, বাস এতটাই আমি চাই। আর আমার ছেলেকে আমি ভালো মানুষ হিসেবে গড়ে তুলবই। এটা আমার শখ, যেমন এটা আমার জেদও। আমি নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছি যে আমার ছেলেকে আমাকে সেই জায়গাতে পৌঁছাতেই হবে। যারা বলেছিল যে সবসময় আমার তাদেরকে প্রয়োজন পড়বে, ছেলেকে মানুষ করার ক্ষেত্রে তাদেরকে প্রয়োজন পড়বে। তো আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমি একা হাতেও ছেলেকে মানুষ করতে পারি, তাদের সাহায্য ছাড়া। একজন মা একা হাতে চাইলে নিজের সন্তানকে সেই উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। একজন মা যদি ভাবে যে আমার ছেলের জন্য সবকিছু করব, সে করতে পারে। তাই মা হিসেবে প্রত্যেকজন মা, মেয়ে বা বোন, দিদি, কাকিমা, জেঠিমা, তোমরা যে দেখছো, দাদা, কাকু,
ভাই বা আমার ছেলের বয়সী যারা, যারা যে আমার এই ভিডিওগুলো দেখছো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো। প্রাণ ভরে দুহাত তুলে আশীর্বাদ করো। যেমন আমার ছেলেটা খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক ভালোভাবে মানুষ হয়। ব্যাস এটাই আমার সবকিছু। তোমাদের কাছে এটাই আমার চাওয়া। তোমরা সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো। আমি ভিডিওটাও তোমাদের দিচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখো প্লিজ স্কিপ করো না। আর আমার সাথে থেকো। আমার প্রত্যেকটা দিনে যা হয় মোটামুটি প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি। নিজের মনের কথা, নিজের কষ্ট, নিজের ভালো লাগা, হাসি, দুঃখ সবই তোমাদের সাথে শেয়ার করি। তাই আমার মনে যা এলো বা আমি যেটা চাই, যেটা আমার আশা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করব তোমরা প্রত্যেকে আমার সাথে থাকবে। আমার মনের যে আশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন আমি দেখেছি আমার ছেলেকে নিয়ে, সেই স্বপ্ন আমি পূরণ করবই। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমাকে ভালোবেসো, আশীর্বাদ করো। এমনও তো অনেকে আছো যে আমার থেকে বয়সে বড়, তারা আমাকে আশীর্বাদ করো। এই চলার পথে তোমাদের আশীর্বাদ আমার অনেক কাজে লাগবে। যারা আমার থেকে ছোট, যারা আমার সমবয়সী তারা আমাকে ভালোবাসা দিও, আমাকে সাহস দিও, সাপোর্ট করো যে এগিয়ে যাও। তোমাদের এই একটু বলা কথা আমাকে অনেকটা সাহস যোগায়, আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা দেয়। আমি যখন মেসেজগুলো পড়ি, আমি যখন কমেন্টগুলো দেখি আমার খুব ভালো লাগে যে এইসব মানুষরা আমার সাথে জড়িয়ে গেছে আমার পরিবারের মধ্যে। এখন তারাও আমার পরিবারের অংশ। আমি যেমন তোমাদেরকে নিজের মনে করি, আশা করব তোমরাও আমাকে নিজের মনে করবে, নিজের বাড়ির একজন মনে করে আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমার ছেলেকে আশীর্বাদ করবে, আমার ছেলেকে ভালোবাসবে। ব্যাস মা হিসেবে মানে একজন মা হয়ে এর থেকে বেশি আর আমি কি চাইবো বলো? আর আমি একাই আমার ছেলেকে মানুষ করে দেখাবো। আমার ছেলের যেন কোনোদিন কোনো জিনিসের অভাব না থাকে। আমি এটাই চাই। হ্যাঁ, বাবার অভাব তো আমি পূরণ করতে পারবো না, সেটা সম্ভব নয়। কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে, ঐরকম একটা অমানুষের মতন বাবা, এরকম একটা মানুষকে বাবা বলার থেকে না বলা অনেক ভালো যে আমার বাবা নেই। এটা জানাই অনেক ভালো কিন্তু ও তো এখন অনেকটা ছোট। তাই ওকে আমি এটা জানাতে চাই না। ওকে বলতে চাই না এখন। বড় হলে ও জানবে, নিশ্চয়ই জানবে, আমি জানাবো। যা ঘটেছে একদিন যদি ও জানতে চায় কি হয়েছে না হয়েছে আমি নিশ্চয়ই জানাবো ওকে। কিন্তু এই মুহূর্তে যেহেতু ও অনেকটাই ছোট তাই ওকে এসব বলে আর মানসিক দিক থেকে ওকে আমি উইক করতে চাই না। ওকে আমি সব দিক থেকে শক্তিশালী তৈরি করতে চাই। ওকে সব রকম পরিস্থিতির সাথে লড়াই করার প্রস্তুতি আমি দিচ্ছি বা আমি ওকে সেইভাবেই তৈরি করতে চাই যেন যে কোনো পরিস্থিতির সাথে ও মোকাবিলা করতে প্রস্তুত থাকে। ওকে কোনো জিনিস যেন না ভাঙতে পারে। আমি এরকম করে আমার ছেলেকে তৈরি করতে চাই। আমি তৈরি করবও। এটাই আমার জেদ। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখবে, আমার ছেলের গানটাও কিন্তু তার মধ্যে থাকবে। প্লিজ তোমরা সবাই দেখো। আমি খুব খুশি হব তোমরা যদি সবাই দেখো, কমেন্ট করো, ছেলেকে আমার আশীর্বাদ করো। মা হিসেবে আমি খুব খুশি হব। একজন মা এর থেকে বেশি আর কিচ্ছু চায় না গো। যে আমার ছেলেকে কেউ আশীর্বাদ করুক, আমার ছেলেকে ভালোবাসুক। একজন মা মানে নিজের জন্য কিছু ভাবেই না। যারা মা তারা তো বুঝতেই পারছো। আমাদের নিজেদের সবথেকে প্রিয় জিনিসটা, নিজেদের সবথেকে প্রিয় খাবারটাও আমরা ছেলেকে হাসতে দিয়ে দিতে পারি। একবারও মনে হয় না যে এই জিনিসটা আমারও খুব প্রিয় ছিল একসময় বা আমারও প্রিয়। যেহেতু ছেলে চাইছে বা ছেলে নেবো বলছে, এই জিনিসটা এমনই। নিজের সবথেকে প্রিয় জিনিসটা দেবার আগে মা একবারও ভাবে না। তো আমার কাছে তারা আমার খুব প্রিয়, খুব আপন, যারা আমার ছেলেকে ভালোবাসবে, আমার ছেলেকে আশীর্বাদ করবে।
আমি তোমাদের কাছে এটাই আশা করি তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো, পুরোটা দেখে আমার ছেলের গানটা শুনে তাকে আশীর্বাদ করো, সে যেন আগামী দিনে অনেক বড় একজন মানুষ হয়ে উঠতে পারে, প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। ভিডিওটা পুরো দেখো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এর সাথেই আমি তোমাদের দিচ্ছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা বলবো। ওকে, খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আরও প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো তোমরা দেখো, আমারও খুব ভালো লাগে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমার ভিডিওগুলো দেখছে। এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। পরে আবার নেক্সট ভিডিওতে কথা হবে। পুরো ভিডিওটা দেখবে কিন্তু, আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি। ছেলের গানটা আমার তোমরা দেখো কিন্তু, দেখে ওকে অনেক আশীর্বাদ করো, কমেন্টে জানিও ওর গান কেমন লেগেছে তোমাদের। প্রথমবার ওকে আমি মাইক্রোফোন হাতে নিয়ে গান করতে শুনেছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার না করে পারলাম না। ঠিক আছে, তোমরা ছেলের গানটা শুনে আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো যে কেমন লেগেছে। ঠিক আছে, তাহলে রাখছি, এরপর গানটা শোনো তোমরা। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গান শোনাচ্ছি। হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শিখরম। মাতরম, বন্দে মাতরম, সুব্রজোৎস্না পুলকিত যামিনী, ফুল্লকুসুমিত সুফলাশোভিনী, সুহাসিনী সুমধুরবাসিনী, সুখদাং বরদাং মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম।